নমস্কার, রমিরিদ্ধি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আজকে আমি শেয়ার করছি আমাদের লন্ডন থেকে কলকাতা ফেরার একটা অভিজ্ঞতা। সেটা একদম অন্যরকম অভিজ্ঞতা বললেই হয়। এমিরেটস ফ্লাইট দিয়ে আমরা ফিরেছিলাম, কিন্তু সচরাচর হিথ্রো থেকে সবাই ফেরে, আমরা ফিরেছিলাম স্ট্যানস্টিল থেকে। তারই একটা ব্লগ শেয়ার করছি। তাই ব্লগ শুরু করার আগে আশা করছি সবাই ভালো আছেন। রিভিউটা দেখে বুঝতেই পারলেন সারাদিন যেদিনকে ফ্লাইট ছিল আমরা খুব ব্যস্ত ছিলাম। সকাল থেকে একটা পিকনিকের মতন করেছি বন্ধুদের নিয়ে লন্ডনে, নিজেদেরকে এতটা এক্সস্টেড করেছি। তো 3 ঘন্টা আগে ঢুকে চেক ইন করে আমরা খেয়ে নিয়েছি, অনেকটাই আগে টাইম পেয়েছি। আর স্ট্যানস্টেড এয়ারপোর্টটা, যেটা কারণে ব্লগটা করা, সবাই ভাবে ছোট এয়ারপোর্ট, কিন্তু একদমই ছোট এয়ারপোর্ট না, যথেষ্ট বড়, অনেক ফেসিলিটি আছে। লাউঞ্জ অ্যাক্সেসটার জন্য বলছি না, শুধু হিথ্রো থেকে ফ্লাইট ফেয়ারটা স্ট্যানস্টেড গ্যাটউইকে অনেকটা কম পড়ে। আর অনেক দোকানপাট, ওষুধের দোকান, টার্মিনাল ট্রান্সফার, বেসিক অ্যামেনিটি সবই আছে। তো নর্মালি আমরা লাউঞ্জে ঢুকে যেটা করেছি, খেয়ে নিয়েছি পেট ভরে, কারণ আমরা সারাদিন এত টায়ার্ড ছিলাম। আর অনেকটা টাইম বসে রিল্যাক্স করেছি। আমি যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার আগে একটু আগেই ঢুকে যাই, যেহেতু বাচ্চা আছে। চেকিং টাইমটা ধরেই করি। চেক ইন করতে ইন্টারন্যাশনালে অনেকটাই টাইম লাগে। আমরা টোটাল 3 ঘন্টা লাউঞ্জে বসে ওয়েট করেছি, খাওয়া দাওয়া করেছি। ফ্লাইটটা ছিল রাত্রি 9টায়। কনস্ট্যান্ট দেখলাম আমাদের যে ফ্লাইটটা উঠবো সে ফ্লাইটটা সার্ভিসিং হচ্ছে, মানে সেই ফ্লাইটটার মেনটেনেন্স, রিপেয়ার, চেক আপ এতক্ষণ ধরে হচ্ছিল। মানে আমি ঋদ্ধিকে থাকতে না পেয়ে জিজ্ঞেসই করলাম আমার হাজব্যান্ডকে যে রেগুলার ফ্লাইট কি এত লাগে, জানি না, আমার কোনো আইডিয়া নেই। সেরকমভাবে দেখলাম অনেকক্ষণ সার্ভিসিং হলো। আর এটা ফ্লাইটটা একদম নতুন ফ্লাইট লঞ্চ করেছে সেদিনই। উঠে ড্রিঙ্ক আর অ্যামিনিটির সাথে দেখা, এই যে এই ফার্স্ট ক্লাসটা ওদের নতুন ডিজাইন, একদম সিলিং থেকে নাকি কুক করে আলাদা করে করে করেছে, যেমন ট্রেনে হয় ফার্স্ট ক্লাস ওরকম। জেনারেলি আগে সিলিং হাইট অবধি ছিল না। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলে আমি খুব ভয় পাই বাচ্চাদের নিয়ে এত লম্বা ট্রাভেল করতে। তা নিয়েই তো জীবনটা কেটে গেল। ঋদ্ধির সাথে অনেক ক্রিকেট ট্যুরে গেছি। মেয়ে যখন ছোট ছিল তখনও গেছি। একটা অভিজ্ঞতা শেয়ার করি। বাচ্চারা না ধীরে ধীরে শেখে, সত্যিই তাই। আমার ছেলে আমার মেয়ে দুজনকে দিয়ে দেখছি। ফ্লাইটে ১ম লং ফ্লাইটে ট্রিমেন্ডাস কাঁদতো। মানে এত কেঁদেছে প্রথম যখন ১ বছর বয়স ছিল, তারপরে। হয়তো লাইটের সেটআপ বা ক্লস্ট্রোফোবিক লাগতো। কানের ব্যথার জন্য কাঁদতো সেরকমটা না। উঠেই না আমরা খেয়ে নিয়েছিলাম বলে ঘুম দিয়েছি। দেখলাম ছেলেও ঘুমিয়ে গেল। একদম ওভারনাইট জার্নি বলে কোনো সমস্যা হয়নি, টাচউড। ভোর ভোর দুবাই নেমে যাব। ৬ ঘন্টা ৪৫ মিনিটের উইথ দ্য উইন্ড জার্নিতে আমরা প্রায় ওভারনাইট পুরোটাই ঘুমালাম, বাচ্চাও ঘুমালো। আর লঞ্চে খেয়েছিলাম, তারপরে আর কিচ্ছু খাইনি ফ্লাইট। সেটা বলছিলাম, প্রচণ্ড কেঁদেছি, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে কাটিয়ে কাটিয়ে ওরা দেখলাম ইউজড টু হয়ে গেল। এই যে নতুন কূপটা বানিয়েছে, যে বেরোবার সময় একটা ভিডিও করব, সে যতটুকু পাওয়া যায়। এই যে এইটা হচ্ছে ওদের নিউ ডিজাইন ফ্লাইটটার, একদম নিউ লঞ্চ। আমাদের নেক্সট ফ্লাইট ৬ ঘন্টা পর। আরেকটা ফ্লাইট ছিল ১ ঘন্টা ১.৫ ঘন্টা ডিফারেন্সে, ওটা করিনি। আমরা লঞ্চে ঢুকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে এবার রেস্ট নেব আর একটু শপিং করব, ইচ্ছা আছে। আবার কথায় ফেরা যাক। আমার ছেলে-মেয়ে সেই সেকেন্ড হাফে শুরু হলো ওয়াশরুমের সমস্যা। ওয়াশরুমে যাবে না। কোনো ফ্লাইটে ওয়াশরুমে যাচ্ছে না। একবার তো আমার গায়ে পুরো টয়লেট করে দিল। নেমেই এয়ারপোর্টে জামাকাপড় কিনলাম। এটা আমার মেয়ের কাণ্ড। ছেলেও সেম পর্ব দেখছি। লাস্ট সাউথ আফ্রিকা গেছিলাম ইন্ডিয়া ট্যুরের সাথে। সেখানেও ছেলে ১ বছর বয়স ছিল, ১.৫ বছর। প্রচণ্ড কান্না। সে লাল লাইট ছিল ফ্লাইটের মধ্যে, দেখে এমন কান্না সারা রাত্রি ঘুমালো না। শুধু আমার ছেলে কেঁদেছে তা না, বিরাট আনুশকার মেয়েও ছিল সেই ফ্লাইটে। সেও কিন্তু কাঁদতো। আর মানে আশ্চর্য লাগলো, ২ বাবা-মায়ে কিন্তু এত সুন্দরভাবে বাচ্চা দেখলো, ন্যানি ছিল, তা সত্ত্বেও ওরা কিন্তু নিজেরা হ্যান্ডেল করলো। আমরা ব্রেকফাস্ট খেয়ে এবার কিন্তু শপিংয়ে এসেছি। মেয়ে সেই লিপটিন শুরু করেছে, এখন ওগুলো মাথায় ঢুকেছে। আমি একটু খেজুর নিলাম, ইচ্ছা আছে একটু স্যাফরন নেব। এখানে ইম্পোর্ট কোয়ালিটি স্যাফরন পাওয়া যায়, খুব ভালো। তবে সেটা মাসালা সোক দুবের মধ্যে অনেক ভালো পাওয়া যায়। দেখি এখানে ট্রাই করি, সবাই রেকমেন্ড করছিল ভালো। আরেকটা কুনাফা চকলেট আমি কোনোদিনও ট্রাই করিনি, মেয়েও, সেটা নিলাম। সেটার একটা ভিডিও করব। কুনাফা দুবাইয়ের নাকি ভাইরাল চকলেট। টুকটাক চকলেটস নিলাম আর এই একটুখানি কসমেটিক্স কিনলাম। এই করে টাইম কেটে গেল। এই গুচির ব্যাগটা অসাধারণ দেখতে ছিল, সেটা আর কেনা হলো না। যাই হোক, আমি দেখেই বুঝতে পারছেন খুব টায়ার্ড। ৫ ঘন্টা ঘুমিয়ে আমার হয়নি।
এবার ইচ্ছা আছে আবার একটা ঘুম দেব, কারণ লাউঞ্জে আমরা খেয়ে নিয়েছি, এবার ঘুম দেব। এই ফ্লাইটটা ৩ ঘন্টা ৪৫ মিনিট থেকে ৪.৫ ঘন্টা মতন বলেছে অ্যাব্রাপ্ট, এবার নাকি একটু ঘুরে যাচ্ছে। এই যুদ্ধের কারণে এই রুটটা পাক এয়ার স্পেস ইউজ করতে পারছে না বলে এই ট্রাভেল টাইমটা একটু বেড়ে গেছে। তখন বেড়ে গেছে কারণ আমরা ট্রাভেল করেছি, এই ব্লকটা তখন ছিল হচ্ছে জুনের ফার্স্ট উইক। ছেলে এখন ধীরে ধীরে নিজের সিটে বসা, নিজের খাবারটা স্লো খেলেও নিজে একটু শিখে গেছে। সেটা একটা বিগ গোল আমাদের কাছে। আমরা কখনো ডেইলি রুটিনে ছেলেকে ফেলার চেষ্টা করিনি বা মেয়েকেও ফেলার চেষ্টা করিনি। তাতে জেট ল্যাগটাও তাড়াতাড়ি কাটে, আর সব জিনিস বইতে হয় না আমাকে টাইম টু টাইম প্রোভাইড করার জন্যে। টাইমে খাওয়া, টাইমে শোয়াটা, একটা ফুল 24 আওয়ার্স টু 22 আওয়ার্সের ট্রাভেলে বাচ্চাদের কখনোই পসিবল না ওদের জিনিসগুলো ডে টু ডে রুটিনের জিনিসগুলো প্রোভাইড করা। তো রুটিন ব্রেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। রুটিনটা একদম ডে টু ডে লাইফের বাচ্চাদের জন্য খুব খারাপ। রুটিন যেমন ভালো তেমনি একদম ফিক্সেশন চলে আসে। বাচ্চারা রুটিনে মধ্যে দিয়ে ফিক্সেশনের পদ্ধতিতে পড়ে গেলে খুব সমস্যা। তাই চেষ্টা করি ট্রাভেলে ওদেরকে নর্মালাইজ করতে। তাতে যেখানে যে দেশে যায় পৌঁছায় সে দেশে অসুবিধা হয় না, একদিনের মধ্যে সেটেল হয়ে যায়। আমরা একটা সলিড ঘুম দিয়ে উঠে এবার লাঞ্চ করব। এমিরেটসে খাওয়া দাওয়া তো বেশ ভালো শুনেছি বা ইউজ করেছি। এথিহাদটা আমরা কোনোদিনও ট্রাভেল করিনি, কিন্তু এই একটা কি অখাদ্য স্যুপ দিয়েছে, অ্যাসপারাগাস স্যুপ। অ্যাসপারাগাসে কেউ স্যুপ আবার খায়? তার সাথে দিয়েছে এই ভাত, পনিরের তরকারি। আমি একটা ভেজিটেরিয়ান মিল নিয়েছি, তার সাথে টিন্ডার সবজি। নন বেঙ্গলিরা টিন্ডা খুব খায়, আর অসাধারণ লাগলো আমার টিন্ডা সবজিটা খেতে। তার সাথে এই মোহিতোটা একটা দিল, সেই মোহিতোটা একটু রিফ্রেশমেন্ট। আমি খুব টায়ার্ড ফিল করছি, ঘুমটা এনাফ হচ্ছে না, কারণ যখনই বাচ্চাকে নিয়ে ট্রাভেল করি না, আমার প্রচণ্ড একটা এক্সশন, মেন্টাল এক্সশন কাজ করে যতক্ষণ সেফলি ল্যান্ড না করি। আর দুবাই এই ফ্লাইটটা ছিল দুপুর 2টো, কলকাতা পৌঁছাবে সন্ধ্যে 8টা। আরেকটা ফ্লাইট দুবাই থেকে কলকাতা আসে, সেটা মিডনাইটে বা ওদের আর্লি মর্নিং বলে, সেটা রাত 2টো, কলকাতা পৌঁছায় ভোর সকাল 8টায়। আমরা ইন্টার টার্মিনালের রাশটা অ্যাভয়েড করতে 6 ঘন্টা ওয়েট করে ধীরে সুস্থে কলকাতায় এসেছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা ব্লগে।